পিলখানা হত্যায় ভুক্তভোগী সৈনিক ও তাদের পরিবারের সদস্যরা এখনো অবস্থান করছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজহার লিমন। লিমন, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন, গ্রহণও করেছেন। এরপরেও আসলে এখানে অবস্থান নিয়ে তারা কি বলতে যাচ্ছেন বা তাদের দাবিটা কি একটু জানাবেন আমাদের। এই কেন্দ্রীয় শহীদ মিনারে আছি। আমরা দেখছি যে যারা আন্দোলন করছিল, এই সাবেক বিডিআর এর সদস্য এবং এর পরিবারের সদস্যরা, তারা কিন্তু এখনো আন্দোলনটি চালিয়ে যাচ্ছে এবং তারা বলছে যে এই প্রধান উপদেষ্টা বরাবর তাদের যে প্রতিনিধি দল গিয়েছিল তাতে তারা সন্তোষজনক প্রতিশ্রুতি পাননি, যেই কারণে কিন্তু তারা তাদের আন্দোলনটি চালাচ্ছে। জানি রাখি যে মূলত এইখানে তারা যে দাবিটি করছে, যে জানেন যে এই 15 বছর আগে 2009 সালে এই পিলখানা হত্যাকাণ্ডে যে 74 জন সেনা অফিসার সহ যে 74 জনকে যে হত্যা করা হয়েছে, সেই ঘটনায় যে দুইটি মামলা হয়েছে, সেই মামলার যে রায় হয়েছে সেই রায়ের ব্যাপারে তারা কিন্তু সন্তুষ্ট নয় এবং তারা বলছে যে তারা ন্যায় বিচার চান এবং এই যে তারা যে সন্তুষ্ট নয়, তারা এর একটা তদন্ত চান বা একটা নিরপেক্ষ তদন্ত চান এবং তারা অনেকগুলো ব্যাপার সামনে আনছে। তারা বলছে যে এখানে আসলে এই দেশি বিদেশি একটা চক্রান্ত ছিল। তো সেই জায়গা থেকে তারা বলছেন যে যেহেতু ওই দুইটি মামলায় ন্যায় বিচার তারা পাননি, যেই কারণে তারা চাইছেন যে নির্বাহী আদেশে ওই দুটি মামলা যাতে খারিজ করে দেওয়া হয় এবং একই সঙ্গে তারা বলছেন যে এই মামলায় প্রায় 375 জনের বেশি জামিন আবেদন করেছে এই যারা আসামি বিডিআর সদস্যরা, তাদের যাতে জামিনের ব্যবস্থা করা হয়। আরও অনেক দাবি তারা করছে যে 100 জনের বেশি এই মামলার তদন্ত করতে গিয়ে রিমান্ডে তাদেরকে হত্যা করা হয়েছে, যেটাকে তারা বলছেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এগুলোরও একটা কিন্তু তারা সুরাহা চাচ্ছেন বা এগুলোর একটা সমাধান চাইছেন। জানিয়ে রাখি যে এর জন্য কিন্তু এই যে দুইটি মামলা, সেই দুইটি মামলা বিশেষ আদালত হয়েছে, পুরান ঢাকার যে বিশেষ আদালত, সেই দুইটি মামলার একটা রায় কিন্তু 2017 সালে ঘোষণা হয়েছে, যেটি এখন আপিল বিভাগে আছে। আরেকটি মামলা বিস্ফোরক দ্রব্যের যে মামলার, সেটি কিন্তু এখনো বিচারাধীন। এবং আরও যে ব্যাপারটি এখানে ঘটেছে যে এই সমস্ত বিষয় যখন এই 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর আলোচনা হচ্ছিল, তখন কিন্তু সরকারের পক্ষ থেকে 14 দিন আগে 24 ডিসেম্বর একটা স্বাধীন পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠন করা হয়েছে, যাতে এই ঘটনার পেছনে আসলে কি আছে, দেশি বিদেশি চক্রান্ত কতটা আছে, এগুলো যাতে খুঁজে বের করা হয়। কিন্তু এখানে যারা কথা বলছে তারা বলছে যে এই যে তদন্ত কমিশন, এখানে যে ধারাগুলো দেওয়া আছে সেই ধারাগুলো নিয়েও তারা আপত্তি তুলছে। বিশেষ করে তারা বলছে যে যেহেতু ওই ধারার মধ্যে এই মামলাগুলো রাখা হয় নাই, সেহেতু তারা সেই ধারাগুলোর ব্যাপারেও যাতে সরকার ভাবে, এই সমস্ত দাবি তারা এখান থেকে করছে। তারা এখানে আছে, আমরাও আছি, দেখি তারা কতক্ষণ আন্দোলন চালায়। মিম, শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজহার লিমন।